হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কন্ট্রোল স্টেটমেন্টের সিলেকশন স্টেটমেন্ট থেকে ইফ অ্যান্ড ইফ এলস নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব সুইচ নিয়ে। তো সুইচ কি? হোয়াট ইজ সুইচ? জাভা সুইচ স্টেটমেন্ট এক্সিকিউট অন স্টেটমেন্ট ফ্রম মাল্টিপল কন্ডিশন। জাভা সুইচ স্টেটমেন্ট এক্সিকিউট হয়, ওকে, জাভার সুইচ স্টেটমেন্ট এক্সিকিউট হয় মাল্টিপল কন্ডিশন থেকে। ওকে, মাল্টিপল কন্ডিশন থেকে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করে সুইচ। ওকে, মাল্টিপল কন্ডিশন থাকে, সেই কন্ডিশন থেকে একটা কন্ডিশন এক্সিকিউট করে। ওকে, মাল্টিপল কন্ডিশন থেকে একটা স্টেটমেন্ট কি করে, সে এক্সিকিউট করে। ইট ইজ লাইক ইফ এলস, ইফ এলসি প্ল্যাডার স্টেটমেন্ট। ওকে, এলসি প্ল্যাডার স্টেটমেন্ট কেমন ছিল আমরা আশা করি জানি। ওকে, সেখানে ছিল যে অনেক কয়টা কন্ডিশন ছিল, ইফ অ্যান্ড এলস ইফ, দেন আবার এলস ইফ, দেন আবার এলস ইফ, এরকম কন্ডিশন ছিল। ওকে, দেন শেষে ছিল এলস। তো এটা ছিল এলসি প্ল্যাডার। ওকে, তো এলসি প্ল্যাডারে আমরা দেখেছি যে ওখানে অনেকগুলো কন্ডিশন থাকে, বাট সেখান থেকে একটা কন্ডিশন রান হয়। ওকে, তো এই সুইচও ঠিক সেই রকমই, একটু ডিফারেন্ট আছে। ওকে, সিনট্যাক্সটা ডিফারেন্ট। ওকে, তো সিনট্যাক্স অফ সুইচ, সুইচের সিনট্যাক্স কি? সুইচ সিনট্যাক্স হচ্ছে প্রথমে সুইচ কিওয়ার্ডটি, আচ্ছা কিওয়ার্ড বলুন, অবশ্যই এটি একটি কিওয়ার্ড। ওকে, সুইচ লিখতে হবে, দেন একটি এক্সপ্রেশন পাস করতে হবে। ওকে, অর্থাৎ আমরা যেই ভ্যালুর সাথে আমাদের প্রত্যেক নিচের যে ভ্যালুর ম্যাচ করাতে চাই সেই ভ্যালুটা এখানে দিতে হবে। ওকে, তো সেটি আমি একটু পরে ক্লিয়ার করছি। দেন এখানে একটি ওপেনিং কালি ব্রেস দিয়ে সুইচ ব্লক শুরু করতে হবে। ওকে, দেন কেসের আন্ডারে ভ্যালু থাকবে। ওকে, ভ্যালু কি? ভ্যালু হচ্ছে আমরা যেই ভ্যালুর সাথে এই এক্সপ্রেশনটা ম্যাচ করাতে যাচ্ছি। ওকে, এক্সপ্রেশনের মধ্যে ইউজার থেকে যে ভ্যালুটা আসবে বা যেই ভ্যালু আমরা আমাদের প্রোগ্রামকে দিব, ওকে, সেই ভ্যালুটা এক্সপ্রেশনের মধ্যে পাস করতে হবে। ওকে, দেন ভ্যালুর মধ্যে আমরা ইচ্ছা মতো ভ্যালু রাখবো। ওকে, সাপোজ ধরুন আমরা ইউজারকে বললাম যে এন্টার অ্যানি লেটার। ওকে, তো আমরা ভাওয়েল কনসোনেন্ট চেকার তৈরি করছি সাপোজ ধরুন। তো সেখানে আমরা ইউজারকে বললাম একটি লেটার দেন। তো এখানে একটি ভেরিয়েবল রাখলাম। ওকে, ইউজার থেকে যেই ইউজারের ইনপুট যেটা রিসিভ করবে সেই ভেরিয়েবলটা আমরা এখানে রাখলাম। ওকে, দেন কেসের মধ্যে ভ্যালু ওয়ান। ওকে, ভ্যালু ওয়ান এটা হচ্ছে প্রথম কেসের ভ্যালু। ওকে, প্রথম কেসের ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আমি একটি একটি ভ্যালু সেট করে রাখলাম। ওকে, একটি ভ্যালু সেট করে রাখলাম, সাপোজ ধরুন এ রাখলাম। ওকে, দেন যদি এই ভ্যালুটা ইফ ভ্যালু ওয়ান ইজ ম্যাচ উইথ এক্সপ্রেশন, ওকে, এই ওয়ান নাম্বার ভ্যালুটা যদি এক্সপ্রেশনের সাথে, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিয়েছিল তার সাথে যদি ম্যাচ করে কোড টু বি এক্সিকিউট। ওকে, তাহলে এই কেসটা এক্সিকিউট হবে। ওকে, অবশ্যই আমরা এখানে কিছু স্টেটমেন্ট লিখবো অবশ্যই, তাই না? সেটাই কি হবে, রান হবে। ওকে, এক্সিকিউট হবে। দেন এক্সিকিউট হওয়ার পরে যদি এটি ম্যাচ করে তাহলে ব্রেক হবে। তো ব্রেক জিনিসটা হচ্ছে অপশনাল। ওকে, যদি আপনি ব্যবহার করেন তাহলে তাহলে ভালো অবশ্যই, আর যদি ব্যবহার না করেন তাহলে কোনো এরর থাকবে না। ওকে, তো ব্রেক স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়? ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, ধরুন এখানে ইউজার এক্সপ্রেশনের এখান থেকে এ ইনপুট দিয়েছে। ওকে, তো আমরা এখানে ভ্যালুর মধ্যেও রাখলাম এ। তো এই এর সাথে, অর্থাৎ ইউজারের ইনপুট থেকে ভ্যালুটা যদি ম্যাচ করে তাহলে এই কোডটা রান হবে। ওকে, দেন ইউজারকে অবশ্যই এখানে কিছু ইউজারকে আমরা আউটপুট দিব, তাই না? এর মধ্যে আমরা আউটপুট দিব, এবং যদি ম্যাচ করে তাহলে তো এই আর কোড রান করার আমার প্রয়োজন নাই, তাই না? আর যদি প্রয়োজন থাকে তাহলে, আর যদি আমাদের রান করার প্রয়োজন না থাকে তাহলে আমরা ব্রেক ব্যবহার করব। ওকে, তাহলে আমাদের কম্পাইলার নেক্সট আর যাবে না। ওকে, আর যদি আমাদের প্রয়োজন থাকে যে আমাদের প্রথম ভ্যালুর সাথে ম্যাচ করার পরে যদি আমরা চাই যে নেক্সট ভ্যালুতে যে রান করাবো আমাদের অন্য কোনো কাজ আছে, তখন আমরা সেটা ব্রেক স্টেটমেন্ট তখন আমরা ব্যবহার করব না। ওকে, তো আশা করি এই একটু কথাতে যদি আপনারা বুঝতে না পারেন, প্র্যাকটিক্যালি যখন আমি দেখাবো অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো কেস টু, ওকে, এটা হলো 2 নাম্বার কেস। তো ভ্যালু 2 দিলাম, এখানে আরেকটি ভ্যালু আমরা সেট করে দিব, এখানে এ দিয়েছিলাম, এখানে আমরা ই দিব। ওকে, তো এই কেসের সাথে যদি ভ্যালু না ম্যাচ করে তাহলে অবশ্যই এখানে আসবে। ওকে, এখানে যদি ভ্যালু না ম্যাচ করে তাহলে এখানে আসবে। দেন এখানে আসার পরে সেম কাজ হবে, যদি ভ্যালু এটার সাথে ম্যাচ করে তাহলে এই এক্সপ্রেশনটা, এই স্টেটমেন্টটি রান হবে, কোড টু বি এক্সিকিউট, এখানকার কোড রান হবে, দেন আবার ব্রেক হয়ে যাবে। ওকে, দেন
কেস 3 একই রকম, এই উপরে দুইটার সাথে ম্যাচ না করলে এখানে আসবে, দেন এটা রান করবে। ওকে, দেন আমরা যখন ইফ এলস দেখেছি তখন দেখেছিলাম যে প্রতিটা কন্ডিশন যদি কাজ না করে এলস কাজ করতে। ওকে, তো এখানে সুইচ স্টেটমেন্টে ডিফল্ট কাজ করবে। ওকে, এই ডিফল্ট, তো ডিফল্টের আন্ডারে কোনো ভ্যালু থাকবে না। ওকে, যেমন কেসের আন্ডারে প্রতিটার ভ্যালু ছিল, ডিফল্টের কোনো ভ্যালু থাকবে না। যদি এখানে বলা আছে ইফ অল কেসেস আর নট ম্যাচ, যদি কোনো কেস না ম্যাচ করে, অর্থাৎ কোনো কেসের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো যদি ইউজারের এই এক্সপ্রেশন নামক এক্সপ্রেশনটার সাথে যদি না ম্যাচ করে কোনো ভ্যালুই, তাহলে কোড টু বি এক্সিকিউট। ওকে, তাহলে ডিফল্ট কি করবে, রান করবে। ওকে, দেন এখানে এই ব্লক শুরু হয়েছিল, এখানে সেই ব্লক শেষ। তো বিষয়টি এই স্লাইডের মাধ্যমে আসলে বোঝানো পসিবল, জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো, তখন বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, তো আমি আরেকটু ক্লিয়ার করার জন্য অ্যাবাউট সুইচ এক্সপ্রেশন, তো এক্সপ্রেশনটা কি আসলে, এক্সপ্রেশনে যে এখানে যে এক্সপ্রেশন দিয়েছিলাম সেটা কি, সেগুলো সম্পর্কে একটু বলবো। জাভা সুইচ এক্সপ্রেশন মাস্ট বি অফ বাইট। ওকে, অর্থাৎ আমরা যেই ভ্যালুগুলো দিব ইউজারের থেকে নিব, সেই ভ্যালুটা অবশ্যই বাইট, শর্ট, ইন্টিজার, লং, ক্যারেক্টার এগুলোর মধ্যে হতে হবে। ওকে, বাট আমরা যেহেতু এখন আপডেট জেডিকে ব্যবহার করছি, ওকে, তো জেডিকে 7 ব্যবহার করছি আমরা, উই ক্যান ইউজ স্ট্রিং। ওকে, আমরা তাহলে এখানে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারবো। ওকে, অর্থাৎ এই এক্সপ্রেশনের মধ্যে আমরা স্ট্রিং পাস করতে পারবো। ওকে, তো এখানে একটি ফটো দেওয়া রয়েছে সুইচ এক্সপ্রেশন। ওকে, তো অ্যাবাউট কেস সম্পর্কে একটু বলা আছে, দি কেস ভ্যালু মাস্ট বি অফ সুইচ এক্সপ্রেশন টাইপ অনলি, ইট ডাজ নট অ্যালো ভেরিয়েবল। তো কেসের মধ্যে আমরা যে ভ্যালুগুলো দিব সেগুলো কোনো ভ্যারিয়েবল ইউজ করা যাবে না। ওকে, কোনো ভ্যারিয়েবল ইউজ করা যাবে না। তো এই বিষয়টি আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দি কেস ভ্যালু মাস্ট বি ইউনিক। ওকে, প্রতিটা কেসের ভ্যালু অবশ্যই আলাদা হতে হবে। তার কারণ একটু বলে নিই, যে এখানেও যদি আপনি এ দেন, এখানেও যদি এ দেন, দেন এখানেও এ দিলেন। ওকে, তাহলে প্রতিটা কেসের ভ্যালুই যদি সেম হয়, তাহলে কি এটি কন্ডিশন হলো না তো, তাই না? প্রতিটা কেসের ভ্যালুই যদি এ হয়, তাহলে তো এটি কন্ডিশন হলো না। আমরা তো চাচ্ছি যে মাল্টিপল কিছুর ভেতর থেকে আমাদের ইউজার যেটা দিবে সেটা আমরা দেখবো যে এটা ঠিক আছে কি না। ওকে, ইউজার ভুল ইনপুট দিচ্ছে কি ঠিক ইনপুট দিচ্ছে, সেগুলো তো আমরা চেক করার জন্য আমরা কন্ডিশন তৈরি করছি, তাই না? বাট আমরা যদি প্রতিটাতে একই ভ্যালু দিয়ে থাকি, তাহলে তো আমাদের এতগুলো কেস লেখারও প্রয়োজন নাই, তাই না? অযথা শুধু স্টেটমেন্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। তাহলে সেজন্যই আমাদের আলাদা আলাদা কি দিতে হবে, আলাদা আলাদা ভ্যালু দিতে হবে। ওকে, এটার ভ্যালু আলাদা, এটার ভ্যালু আলাদা, এটার ভ্যালু আলাদা, প্রতিটা ভ্যালু অবশ্যই ডিফারেন্ট হবে। ওকে, মাস্ট ডিফারেন্ট। ইন কেস অফ ডুপ্লিকেট ভ্যালু, যদি আপনি একই ভ্যালু বারবার দিয়ে দেন, ইট রেন্ডার কম্পাইল টাইম এরর। ওকে, এটা কম্পাইল টাইম এরর হবে, অর্থাৎ যখন আমরা রান করব তখন কম্পাইলার এটাকে পড়তে পারবে না। ওকে, কেস ভ্যালু 1। ওকে, এটা একটি ফটো, আসলে কেসকে চেনানোর জন্য আমি এটা দিয়ে রেখেছি। ওকে, অ্যাবাউট ব্রেক সম্পর্কে একটু বলি। ইচ কেস, অর্থাৎ প্রতিটা কেস স্টেটমেন্ট ক্যান হ্যাভ এ ব্রেক স্টেটমেন্ট হুইচ ইজ অপশনাল। আমি যেমনটা বলেছিলাম যে ব্রেক স্টেটমেন্টই অপশনাল। ওকে, আপনি ব্যবহার করলে করতে পারেন, এছাড়া এটার এরর হবে না। ওকে, ইফ এ ব্রেক স্টেটমেন্ট ইজ নট ফাউন্ড, যদি একটি ব্রেক স্টেটমেন্ট পাওয়া না যায়, কম্পাইলার এক্সিকিউটস দ্য নেক্সট কেস। ওকে, তো আমরা চাচ্ছি যে আমরা ভাওয়েল কনসোনেন্ট চেক করব, তো আমরা চাচ্ছি যে ইউজার যখনই যে আমাদের এই আই এর মধ্যে যে কোনো একটার সাথে ম্যাচ করবে, তখন সেখানে আমরা প্রোগ্রাম থামিয়ে দেবো। ওকে, তো অমনটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা ব্রেক ব্যবহার করতে পারি। আর যদি আমরা চাই যে ইউজার যে ইনপুট দিয়েছি সেটা আমাদের কেস যে কোনো কেসের সাথে ম্যাচ করার পরেও আমরা কোডটিকে রান করাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করার প্রয়োজন নাই। ওকে, তো আজ আমরা থিওরিটিক্যাল পার্ট দেখলাম, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল পার্ট দেখব। আল্লাহ হাফেজ।